প্রিয় দর্শক, চ্যানেল 24 এ ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে। ইভেন্টস লাস্ট উইক, বাংলাদেশ মেডিকেল কলেজ। দেশের চিকিৎসাবিদ্যার প্রসারে রাজধানী ধানমন্ডিতে 1986 সালে শুরু হয় যাত্রা। আন্তর্জাতিক মানের হওয়ায় দিন দিনই দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আগ্রহ বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। হিসাব বলছে বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের 35% লেখাপড়া করছে এই হাসপাতালে। শিক্ষার মান উন্নয়নে জোরদার করা হয়েছে গবেষণা, পাশাপাশি দেশের রোগীদের বিদেশ নির্ভরতা কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বাংলাদেশ মেডিকেল কলেজ এটি মূলত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে উদ্যোক্তারা এটাকে প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাংলাদেশের প্রথম বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ। 1986 এবং 87 সালে 50 জন ছাত্র নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা 120 জন। এখন পর্যন্ত আমরা 36তম ব্যাচকে ভর্তি করতে পেরেছি। আমাদের এই কলেজের শিক্ষার মান আমি বলবো যথেষ্ট উচ্চ মানের। আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য বিদেশি ছাত্ররা শুধুমাত্র ভারতবর্ষ তা না, নেপাল, শ্রীলঙ্কা, ইভেন আমেরিকান সোসাইটি থেকেও কিছু যারা বাঙালি আছে সেসব ছেলেরাও আমাদের এখানে পড়তে আসে এবং তারা পড়াশোনা শেষে যখন দেশে ফিরে যায় সেখানে গিয়েও তারা তাদের যে জেনারেল কাউন্সিল আছে, মেডিকেল কাউন্সিল, সেসব পরীক্ষায় একবারেই অধিকাংশ ক্ষেত্রে উত্তীর্ণ হয়ে তারা যথেষ্ট সুনাম অর্জন করেছে। দ্বিতীয় হলো আমাদের এখানকার যারা গ্রাজুয়েট, যারা পাশ করে গেছে, তারা ইংল্যান্ড এবং ইউএসএ, অস্ট্রেলিয়াতে তারা যথেষ্ট ভালো উঁচু মানে চাকরি করছে। এছাড়া আমরা কিছু রিসার্চ ওয়ার্কের চিন্তা করছি। আমরা একটি রিসার্চ সেল গঠন করছি এখানে। সেই রিসার্চ সেলে বাংলাদেশের যে সমস্ত অসুখ খুব কমনলি হচ্ছে, আপনারা জানেন যে ইদানিংকালে বেশ কয়েকটি এপিডেমিক হয়ে গেল। তো আমাদের কিছু শিক্ষক যারা রিসার্চ মনসম্পন্ন, তাদেরকে আমরা সেখানে কাজ করার সুযোগ দিচ্ছি বা দেবো, এবং ওনারা কিছু রিসার্চ ওয়ার্ক করবেন। এবং কিছু একটা রিসার্চ ওয়ার্ক হয়েছে আমাদের যে বিএমআরসি এর সাথে কোলাবোরেশন। তো আমরা এই তিনটে দিকে আমরা সেবার ক্ষেত্রে একটু সেবার মানটা বাড়াবো, একটা সফিস্টিকেশনে যাব। আমরা যদি পারি সম্ভব হয় একটু ছাত্র বাড়াবো, শিক্ষার মানটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করবো, আর একটু ভালো করার জন্য, এবং এই সাথে সাথে রিসার্চ ওয়ার্ক করার চেষ্টা করবো। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড।